আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আয়োজনে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর দুইটি খিচুড়ির রেসিপি শেয়ার করব। দর্শক, এই খিচুড়ি যদি বাচ্চারা খায় তাহলে বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে, মেধা বিকাশে সহায়তা করবে, উচ্চতা বাড়বে এবং কোষ্ঠকাঠিন্যতা দূর করবে। 6 মাস থেকে 10 বছর প্লাস বাচ্চাদের জন্য কিভাবে খিচুড়ি রান্না করলে খিচুড়িটি খুবই পুষ্টিকর এবং হেলদি হবে তার প্রতিটি স্টেপ বাই স্টেপ কিন্তু শেয়ার করব। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। 6 মাস থেকে বাচ্চাদের প্রথম খিচুড়ি খাওয়াতে চাচ্ছেন, তাহলে খিচুড়িটি এমনভাবে রান্না করতে হবে যেন বাচ্চা খেয়ে খুব সহজেই তাও হজম করতে পারে। তাই আমি এখানে 1 মুঠ পরিমাণে ভাতের চাল নিয়েছি। পোলাওর চালে কিন্তু অনেক সময় বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেয়, তাই খিচুড়ি প্রথম ভাতের চাল দিয়ে রান্না করাটা ভালো। তারপর নিয়ে নিচ্ছি 1 মুঠ পরিমাণে মুসুর ডাল। চাল এবং ডালগুলা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চাল এবং ডালগুলা কিছুটা পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু রান্না হতে সময় কম লাগবে। এবার চলে যাচ্ছি চুলায়। একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। আপনারা এখানে সরিষার তেলের পরিবর্তে ঘি অথবা অলিভ অয়েলও কিন্তু ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালগুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিব। এরপর এর ভেতরে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এখানে একটা কথা বলে রাখতে চাই, 1 বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু লবণ ব্যবহার করবেন না। আমার ছেলের বয়স যেহেতু 1 বছর প্লাস, তাই আমি এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করেছি। কেননা 1 বছরের নিচে বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে। অতিরিক্ত লবণ খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। বাচ্চাদের খাবার চেষ্টা করবেন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার জন্য, এতে করে বাচ্চাদের খাবারের পুষ্টিগুণ কিন্তু ঠিক থাকবে। বাচ্চাদের প্রথম থেকে ব্লেন্ড করে খাবার খাওয়ানোর অভ্যস্ত করবেন না। এবার মিডিয়াম টু লো হিটে কিছু সময় জাল করে নিব, আর কিছু সময় পর পর কিন্তু খাবারটা নেড়ে নিতে হবে। বাচ্চাদের প্রথম থেকে ব্লেন্ড করে খাবার খাওয়ানোর অভ্যস্ত করবেন না, কারণ বাচ্চারা যদি একবার ব্লেন্ড করা খাবার খাওয়া শুরু করে তাহলে পরে কিন্তু তারা দানাদার খাবার খুব সহজেই খেতে চাইবে না। তো অনেক আপুরাই বলেন যে আমার বাচ্চার 1 থেকে 2 বছর হয়ে গেছে কিন্তু এখনো দানাদার খাবার খেতে চায় না। এজন্যই প্রথম থেকে চেষ্টা করবেন ব্লেন্ড করে খাবার না খাওয়ানোর জন্য। আমার ছেলে মেয়েকে কিন্তু আমি প্রথম থেকে এইভাবে ঘুটনি দিয়ে ঘুটে তারপর খাইয়েছি। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা কিন্তু মজা করে খেয়েছে, কোনো সমস্যা হয়নি। ঘুটনি দিয়ে যদি ঘুটে নেন তাহলে দেখবেন খিচুড়িটি খুব ভালোভাবে মিহিন হয়ে গিয়েছে। ব্লেন্ড করে খাওয়ানোর আর কোনো প্রয়োজন হবে না। 6 মাস বয়সী বাচ্চাদের খিচুড়ি রান্নার ক্ষেত্রে রান্নাটা হবে খুবই সাধারণ। ঠিক এই রকম সলিড খাবার খাওয়ানো শুরু করলে বাচ্চাদের অনেক সময় কিন্তু লুজ মোশন দেখা দেয়, আবার অনেকের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দেখা দেয়। তো বাচ্চাদের প্রথম 3 থেকে 4 দিন এইভাবে খিচুড়ি রান্না করে খাওয়াবেন। এরপর যদি আপনার মনে হয় যে খাবার থেকে কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে মসুরির ডালটি পরিবর্তন করে মুগ ডাল খাইয়ে দেখতে পারেন। কেননা এখানে কিন্তু শুধুমাত্র চাল এবং ডাল ব্যবহার করা হয়েছে। আপনি ডালটা পরিবর্তন করে দেখতে পারেন যে ডাল থেকে কোনো সমস্যা হচ্ছে কিনা। তো 6 মাসের পর থেকে বাচ্চাদের এভাবেই খিচুড়ি রান্না করে খাওয়াতে পারেন। এরপর কিছুদিন পর থেকে একটা করে সবজি অ্যাড করে এইভাবে রান্না করে খাওয়াতে পারেন। আমার হাতের কাছে ঘি না থাকায় আমি কিন্তু সরিষার তেল দিয়ে খাবারটি রান্না করব। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। এবার আলুগুলাকে কিছু সময় ভেজে নিচ্ছি। কিছু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টুকরা করে রাখা বিট। এবার আলু এবং বিট কিছু সময় ভেজে নিব। বিট বাচ্চাদের রক্ত স্বল্পতা রোধ করে। মোটামুটি 7 মাসের পর থেকে বাচ্চাদের খিচুড়িতে 1 থেকে 2টা করে সবজি অ্যাড করে খাওয়াতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু লবণ ব্যবহার করা যাবে না। এবার সবকিছু একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল এবং ডালগুলা দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে কিছু সময় জাল করে নিব। চালটা ভাজতে ভাজতে আমার প্রিয় দর্শকদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন। এবার কিছু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার মিডিয়াম টু লো হিটে 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এই যে দেখুন, 5 মিনিট জাল করে নেওয়ার পরও কিন্তু আলুটা সেদ্ধ হয়নি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নিব। বাচ্চাদেরকে ছোট থেকে যতটা সম্ভব দানাযুক্ত খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। ব্লেন্ড করা খাবার একদমই দিবেন না, তাহলে দেখা যাবে বাচ্চারা বড় হওয়ার পরও কিন্তু দানাযুক্ত খাবার খেতে চাইবে না। এই যে দেখুন, আমি কিন্তু ঘুটনি দিয়ে খাবারটা ম্যাশ করে নিচ্ছি। এখন রোজার মাস, সারাদিন রোজা রেখে বাচ্চাদের খাওয়া নিয়ে প্যারা নিতে একদমই ভালো লাগে না।
আজকে সারাদিন আমার ছেলে কিন্তু কোনো খাবার মুখে নেয়নি। তো সন্ধ্যার পর আমি এই খিচুড়িটা তাকে রান্না করে দিয়েছি, সে কিন্তু অনেক মজা করে খেয়েছে। আশা করি আমার বাচ্চার মতো আপনার বাচ্চা অনেক মজা করে খাবে। তো এই ছিল আমার আজকের আয়োজন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।